হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ। তো যারা বাড়িতে কেক বানাতে চাও, মানে বেকারির মতো কেক বানাতে চাও, তো তাদের জন্য এই ভিডিওটা। দেখতে পাচ্ছ আমি চারটে ডিম নিয়েছি, নিয়ে কুসুমটা আলাদা করছি, ডিমের সাদা অংশটা আলাদা করে নিয়েছি। কেননা এটা আমি অন্যরকমভাবে করি, এটা আবার নতুনভাবেই করলাম। এইটা আমি অনেকবার করি, এই কেকটা করলে অনেকটা স্পঞ্জ হয়। তো তোমরাও আমার মতো এইরকম সাদা অংশটা আলাদা করবে আর হলুদ অংশটা আলাদা করবে। হলুদটা একটুও যেন না পড়ে, কিন্তু আমার এখানটা একটু পড়েই গিয়েছে, কোনো অসুবিধা হবে না। হলুদটা দিলে না ফোমটা হয় না ভালোভাবে। আর আমি এখন ব্লেন্ডার নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। দেখো কি সুন্দরভাবে ফোম হচ্ছে, ফোম। তো আমি একে একে সব কিছু দিয়ে দেবো ভালোভাবে ফোম হয়ে যাওয়ার পরে। তো দেখতে পাচ্ছি পুরো ক্রিমের মতো এটা চলে এসেছে। তো এবার আমি চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে আরও ভালোভাবে করবো ফোমটা। তো চিনি দেওয়ার পরে মিনিমাম 10 মিনিট ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। 10 মিনিট ব্লেন্ড করার পরে ফোমটা করব। তো 10 মিনিট আমি ব্লেন্ড করে নেওয়ার পরে আমি এখন ভ্যানিলা এসেন্স দিচ্ছি। ভ্যানিলা এসেন্স মিনিমাম 5বার মতো মনে হয় দিয়েছি, আমি এখন অতটা মনে নেই দিয়েছি, বাট 5বারই দিয়েছি ভ্যানিলা এসেন্স। তো ভ্যানিলা এসেন্স দেওয়ার পর আমি একটা জায়গায় একটা জায়গায় তেলটা আমি আলাদা করে নিয়েছি। তেলটা আলাদা করে নেওয়ার পরে তাতে একটু ময়দা দিয়ে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, যাতে না তেলটা চারিদিকে ছড়িয়ে যায়। তো ব্লেন্ড করা হয়ে যাওয়ার পরে আমি এখানটায় একে একে সব কিছু দিয়ে দেবো। মানে একটু দুধও দিয়ে দিয়েছি, কেননা লিকুইড দুধ দেওয়া মানে হচ্ছে কি ঘনত্বটা একটু করা, যেহেতু ওইটার সঙ্গে ডিমের ফোমের সঙ্গে ময়দাটা দিলে না ফোমটা হচ্ছে কি চুপসে যায়। তো এইরকমভাবে তোমরা করে দেখবে, সত্যি খুব ভালো হবে। তো আমি একটু গরম জলও দিয়ে দিয়েছি, ঠান্ডা জল তোমরা দেবে না, গরম জলই দেবে। তো গরম জলটা দেওয়ার পরে একটু ক্রিম টাইপের হয়ে গিয়েছে। তো তারপরে আমি ডিমের ফোমটার সঙ্গে ময়দার যে বেটারটা ওইটা আমি ভালোভাবে মিক্স করে নেবো। হালকা হাতে মিক্স করতে হবে, হালকা হাতে মিক্স করলে ফোমটা থাকবে, বেশি জোরে মিক্স করলে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যাবে। তো আমি এটা স্পিড করেছি বলে বেশি মানে স্পিড দেখাচ্ছে, কিন্তু আমি বেশি স্পিডে করিনি, খুব হালকা হাতেই করেছি। আর এখানটা আমার মিনিমাম কেক হয়েছে 3টে কেক হয়েছে। 3টেই অর্ডার ছিল, একটা 2 পাউন্ড আর 2টো 1 পাউন্ড। তো 3টে কেকই আমার হয়েছে। তো 3টে কেকের আমি একেবারেই সব মিক্স করে নিচ্ছি। আর এই যে ময়দার মধ্যে এখানটায় একে একে যেমন ময়দার সঙ্গে গুঁড়ো দুধ দিয়েছি, বেকিং পাউডার, বেকিং সোডা এইগুলো দিয়েছি, দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম। নেওয়ার পরে দেখতে পাচ্ছ কেন মানে ফোমটা ফুলেছে। আর যদি তোমরা ওই ডিমের ফোম করে যদি ড্রাই ময়দাটা দাও, তাহলে ফোমটা নষ্ট হয়ে যাবে। একটু ময়দাটা তেল দুধ দিয়ে ভালোভাবে করে নিয়ে দিলে তো ফোমটা নষ্ট হবে না, ফোমটা ওইরকমই থাকবে। তো আমি এবারে কেকের টিন নিয়েছি, নিয়ে কাগজ কেটে নিচ্ছি। কেকের টিন নিয়ে কাগজ কেটে নিচ্ছি। তো আমি কাগজটা মেপে দেখছি কিরম হবে। তো একে একে আমি 3টে এতে কাগজ কেটে নিয়েছি। আর সত্যি তোমরা যদি কেউ বাড়িতে করো তাহলে আমার মতো এইরকমভাবে করবে, দেখবে খুবই ভালো হবে, টেস্ট হবে। একটু মেপে করবে, যেহেতু আমি মাপটা এখন মানে বলতে পারছি না, আমি তোমাদের পরের ভিডিওতে দেখাবো, দেখলে বুঝতে পারবে। একটু মেপে করলে আর এইরকম প্রবলেমটা হবে না। তো আমি এইটা অয়েল ব্রাশ করে দিয়ে দেওয়ার পরে আমি তারপর কাগজ দিয়ে দিয়েছি, একে একে 3টে সব করে নেবো। অয়েল ব্রাশটা হচ্ছে কি কেকের তলাটাই দেবে, কেকের টিনের তলাটাই দেবে, তো ধারগুলো দেবে না। ধারগুলো দিলে কি বলো তো মানে একটু কড়কড়ের মতো হয়ে যাবে কেকটা, তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো। আপাতত আপনার শেয়ার করলাম, ফুলবে তখন ওভেনে দেবে, তখন কড়কড়ের মতো হয়ে যাবে, ওই জন্য খেতেও ভালো লাগবে না।
তো আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি, যেরকম লাগবে সেইরকম দিয়ে দিয়েছি। আর ওই যে ওইটা একটু বেশি